মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে এক কলেজ ছাত্রী প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেছে। নিহত রিমি আক্তার বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং রাউতভোগ গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা। ঘটনার পর তার বাবা দেলোয়ার শেখ মুন্সিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। আদালত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও দীর্ঘ ১৬ মাস পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি, যা হতাশার কারণ হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল 10:30টায় ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ভুক্তভোগীর পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনকারীরা বলেন, প্রেমের নামে এমন প্রতারণা ও নৃশংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়াও সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। না, ওই তার ইজ্জত সম্মান দিয়ে তো সত্যিকারে ভালোবাসছিল, কিন্তু জিসান তো সত্যিকারে ভালোবাসে নাই। জিসান তো একটা লম্পট লুচ্চা। আমি চাই এই লম্পট লুচ্চার শাস্তি, যতটুকু অপরাধ করছে সেই অপরাধের বিচারটা পাক। এই অপরাধের বিচার পাইয়া প্রতিদিন কলেজে যাইতাম, উইও যাইতাম, আমরাও যাইতাম। শ্রাবণী প্রতিদিন যতদিন ধরে কলেজে গেছি ততদিন ধরে ওরা ডাক করে নিয়ে দিত, অনেক সুন্দর করে সাজিয়ে দিত। আরে কই জানি নিয়ে দিত, আমি জানতাম না। আমার তো পড়ালেখার দিকে মনোযোগ ছিল, অন্যদিকে মনোযোগ নাই। ওই তো আমার বোন, আমি খেয়াল করতে পারি না যে ওই যে নিয়ে এত খারাপ পথে নিয়ে দিব। আরে প্রতিদিন নিয়ে যেত আইসিটি টিচারের কাছে, স্কুল বন্ধের দিনও করতে যাইতো, ওই দিনও নিয়ে যেত। স্পিডের সাথে কি জানি খাওয়াইয়া ওরে ওর বোনের বাসায় সিজানের বোনের বাসায় নিয়ে আপত্তিকর ছবি তুলছে, খারাপ খারাপ ছবি তুলছে। এগুলা দিয়ে ওরে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে। ওরে এইটা ডিলেট করে দিব এই কথা বলে অনেক জায়গায় নিয়ে যায়, আবার খারাপ খারাপ কাজ করতো। পরে এগুলা দিয়া উই আর সহ্য করতে পারে না, উই তারপরে আত্মহত্যা করছে। উই যেদিন আত্মহত্যা করছে ওই দিন আর শ্রাবণীর 3বার ফোন দিছে, কয়েকবার ফোন দিছে। শ্রাবণী একটা ফোনও ধরে নাই। শ্রাবণীর বলছে যে আমার বাঁচাও ওই জায়গা থেকে। শ্রাবণী কইছে, না আমি তোরে বাঁচাতে পারবো না, তোর দা তুই দেখা নাকি। তারপরে ওই মইরা যেতে বাধ্য হয়েছে। এখন এসপি, থানার এসপি বলে যে আমি যদি অ্যারেস্ট করি তাহলে ওরা 7 বছর জেল হইব। আমি চাই না এতটুকু বয়সের ছেলেরা 7 বছরের জেল হোক। এসপি ওরা অ্যারেস্ট করতেছে না, কেউ অ্যারেস্ট করতেছে না। আমরা তাদের বিচার চাই। এই মেয়ের নিয়ে সিরাজ মিদ্দার বাড়িতে অনেক আকাম কুকাম করতো, আমি যতটুকু জানি আমার বাস্তির নিয়ে। আমরা এখন জিসানের শ্রাবণীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আলাদা বক্তব্যের প্রয়োজন নেই।